ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি ফরিদিন চ্যানেল পক্ষ থেকে প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। নতুন কালিকলামে নতুন যে বইটি গণিত, আজকে আমরা অনুশীলনীর পৃষ্ঠা নম্বর 27 এই বিষয়ে আমরা 4-5 এগুলো সলিউশন করব। তোমরা গভীর মনোযোগ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার প্লে লিস্টে দিয়ে সেখান থেকে দেখে নিতে পারবা। চলো আমরা আজকে শুরু করি। জানো যে তোমাদের আগের যে পাঠগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, তাহলে তুমি ধারাবাহিক থাকলে তোমাদের অনেক উপকৃত হবা। তো আগে আমরা 1 থেকে 3 পর্যন্ত সলিউশন করছি। আজকে যে পাঠের পৃষ্ঠা নাম্বার 27, এই 27-এ আমাদের যে মূল যে গুরুত্বপূর্ণ যে বিষয় আজকে 20 নম্বর পাঠের ক্লাসটি আমরা করতেছি। আজকে আমাদের এমন একটা সেটের মান দেওয়া থাকবে, ইউ সেটের মান অর্থাৎ সার্বিক সেটের মান দেওয়া থাকবে। সেখানে উপসেট হিসেবে এ বি সি ইত্যাদি মান দেওয়া থাকবে। মানগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন সংযোগ সেট বা ছেদক সেট, পূরক সেট এবং অন্তর সেট আমরা এগুলো বাইর করবো। তোমরা দেখবা যে একটা মানগুলো বাইর করলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে মান সেগুলো আসবে। অনেক সময় পরীক্ষা কিন্তু মানে দেওয়া থাকবে, অর্থাৎ অন্য মান দেওয়া থাকবে সেগুলো। তো নিয়মটা জানা থাকলে তোমাদের অনেক জন্য সুবিধা হবে। তো চলো আমরা আজকে বইয়ের 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে একটু মনোযোগ দাও যে ইউ এর মান যদি 0 1 2 3 4 5 6 7 8 9 হয়, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান 3 4 5 6 7 সেটের মধ্যে আছে, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, মানে প্রমাণ করো। এটা মনে রাখবা, সত্যতা যাচাই জিনিসটি কি প্রমাণ করার জিনিস বোঝানো হয়েছে। ক নাম্বার দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাতে হবে। গ নাম্বার দেওয়া আছে, এরপরে খ গ সবগুলো। তো আমরা চলো শুরু করি। প্রথমেই যে মানটি দেওয়া থাকবে 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, যে ইউ এর মান দেওয়া আছে। দেখো ইউ একটা সার্বিক সেট, এটার মান তোমাদের দেওয়া আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মানটা দেওয়া আছে ইউ এর মান। তারপরে এ সেটের মান দেওয়া আছে। দেখো পরীক্ষা তোমার বা মূল্যায়নে দেখবা যে অন্য কিছু মানটা থাকতে পারে, সেটা তুমি এই নিয়মটা জানলে তুমি সেগুলো করতে পারবা। এর মান দেওয়া আছে 1 2 1 3 উপাদানগুলো 5 7। বি উপাদানের মান দেওয়া আছে বি সেটের 0 2 4 6 ব্র্যাকেট দিব, এবং সি সেটের মানটা দেওয়া আছে। সি সেটের মানটা দেওয়া আছে এখানে দেখো 3 4 5 6 7 3 4 5 6 7 এই মানটি তোমার। তাহলে দেখো এখানে বলা আছে যে লেফট হ্যান্ড সাইড ক নম্বরে এ সংযোগ বি পূরক সেট দেওয়া আছে। তো পূরক সেট দেওয়া আছে এখানে, তাহলে এ পূরক ছেদক বি সি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি পূরক সি। তাহলে আমাদের এখানে মানটা ক নম্বরে আমরা লিখবো আগে, কোন যাই থাকুক না কোনো। তাহলে আমাদের প্রথমে আমরা সংযোগের মান বের করবো, এ সংযোগ বি। তোমার যেটাকে এ ইউনিয়ন বি, আমরা আগের নিয়মগুলো বলে দিচ্ছি যে যদি এই চিহ্ন থাকে তাহলে সেটার কাজ হবে যে দুইটি সেটের মধ্যে যেটা কমন যাবে সেটাও নেব, যেটা কমন যাবে না সেটাও নেব। এটাকে বলা হয় ইউনিয়ন চিহ্ন। আর ইন্টারসেকশন চিহ্নটা যেটা এরকম বলা হয় থাকে, সেটা হচ্ছে তোমার যেটা মিলবে সেটা নেবো, যেটা মিলবে না সেটা নেবো না। সেই সেটে অঙ্কের ম্যাথগুলো চলে আসবে। তাহলে দেখো এখানে আমরা যদি এর মান বাই করি 1 3 5 7 এই মানটা দেওয়া আছে, আর এই সংযোগ চিহ্নটা আমরা দেব। বির মানটা দেওয়া আছে 0, 2, 4, 6। তাহলে এই দুইটি উপাদানের মধ্যে দেখো কোনগুলো মান এখানে মিললো আর কোনগুলো মিললো না, না মিললে সবই নিতে হবে। এই চিহ্নটাকে বোঝানো, এটাকে আবার তোমরা সার্বিক সেট মনে করো না, এটা যে ইউনিয়ন চিহ্ন সার্বিক সেটটাকে এই দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই সার্বিক সেটের মধ্যে কিন্তু এ বি সি সবগুলো কিন্তু বিদ্যমান আছে, সেখান থেকে আমাদের মানগুলো বাইর করতে হবে। তাহলে দেখো এখানে 1 নাই, তো সর্বনিম্ন সংখ্যা সেটা ক্রম অনুযায়ী সাজানো যায়, এলোমেলো হলে অসুবিধা নেই। তো আমরা প্রথমে 0 নেব, 0 যেহেতু নেই সেটা নেব, 1 নেব, 2 3 4 5 6, এরপর আমরা 7 এই মানটা আমরা বাইর করলাম, এ সংযোগ বি সেটের মানটা অতএব। ঠিক আছে, এরপর দেখো পরের যেটা মান এটাকে পূরক সেটে নিয়ে আসবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ
সংযোগ বি, এটাকে পূরক সেট বলা হয় থাকে। তাহলে এই পূরক সেটটাকে এ বাদ বি আমরা লিখবো, অর্থাৎ এটা সম্পূর্ণ সেট থেকে ইউ বাদ এ সংযোগ বি। এটাকে তোমরা এভাবে লিখতে পারো যে ইউ বাদ এ সংযোগ বি, এই আকারে মাইনাস আকারে বাদ দিয়ে দিতে পারো, অর্থাৎ ইউ সেট থেকে এই সেটটা বাদ দিতে পারো। এটাও করতে পারো, আর না হলে এভাবে করলে অসুবিধে নেই। তাহলে এখানে ইউ এর মান দেওয়া কি কি দেওয়া ছিল, যে সেটটার মান দেওয়া আছে 0 থেকে একবার 9 পর্যন্ত মান আছে, সেটা আমরা লিখবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সেটটার মান লিখলাম। আর এখানে যে এ সংযোগ বি সেটের মানটা আমরা পেয়ে গেছি, সে মানটা আমরা বাদ দিয়ে লিখবো যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এই সেটটার মান আমরা বসালাম। এখন আমাদের কাজ হবে এই উপাদান থেকে এই উপাদান আমরা বাদ দেব। তো বাদ দেওয়ার জন্য একটা খেয়াল রাখতে হবে সবসময় যে প্রথম উপাদান এটা একটা দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান যাহা পাওয়া যাবে, দ্বিতীয় উপাদান যাহা পাওয়া যাবে সেটা এমনিতে বাদ। আর প্রথম উপাদান থেকে যেটা পাওয়া যাবে না সেই সংখ্যাটা আমরা এখানে লিখবো, আর দ্বিতীয় উপাদানের কোনো সম্পর্ক লেখার দরকার নেই। তাহলে দেখো এখানে 0 আছে, এখানেও 0 আছে, তাহলে এটা বাদ। এখানে 1 আছে, এখানে 1 বাদ, 2 আছে 2 বাদ, 3 আছে, এখানেও 3 আছে, এটাও বাদ, 4 আছে, এখানেও 4 বাদ, 5 আছে, 6 আছে, 7 আছে। তাহলে আমাদের শুধু যে সংখ্যাটি নেই সেই সংখ্যাটি আমাদের কি আমরা লিখতে পারি, শুধু 3টি সংখ্যা আমরা কোনগুলো লিখবো, 0 থেকে মোটামুটি এই সংখ্যাগুলো নেই কিন্তু, তাহলে আমাদেরকে বাদ দিয়ে লিখতে হবে সেই জিনিস। তাহলে দেখো এখানে শুধু আমাদের 8 এবং 9 এই সংখ্যাটি এখানে নেই, তাহলে আমাকে লিখতে হবে 8,9, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান যেটা পেলাম আমরা 8,9 এতে। এখন আমরা রাইট হ্যান্ড সাইড বার করবো, সেক্ষেত্রে লিখবো আর যেহেতু এখানে পরে দেখো এ পূরক ছেদক বি পূরক ছেদক, তাহলে আমরা সেটা বাইর করব। দেখো এখন লিখবো, আবার লিখবো আমরা এ টু পাওয়ার সি, অর্থাৎ এ পূরক সি ইকুয়াল, এটাকে ইউ বাদ এ লেখা যায়, এটা তোমরা জানো। ইউর মানগুলো আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর থেকে আমরা এর মানটা আমরা বাদ দিয়ে দেবো। এর মানটা আমাদের হবে 1, 1, 3, 5, 7 এই মানগুলো থেকে। তো প্রথম উপাদানের যে মানগুলো থাকবে দ্বিতীয় উপাদান সেখান থেকে আমরা বাদ দেবো, বাদ দিয়ে যে মানটি থাকবে সেই মানটা আমরা এখানে নেব। তাহলে এখানে দেখো যেহেতু 1 আছে, 1 বা 0 নেই, 0 নেব। তারপর এখানে 1 এমনিতে বাদ, 2 নাই, এখানে 2 নেব। আমরা প্রথম উপাদান থেকে আমার প্রাধান্য দিতে হবে। 3 যেহেতু আছে 3 নেব না, 4 আছে 4 নাই, তো 4 নেব। তারপর দেখো এখানে 5 আছে বাদ, 6 নেব, 7 আছে ওটা বাদ, 8, 9, 8, 9 এটা আমরা বাই করলাম। আর একটা সেটের মান হলো বি প্রাইম সি, এটার মানটা ইউ বাদ বি, অর্থাৎ ইউ এর মান আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর বি সেটের যে মানটি রয়েছে তোমরা জানো যে পূরক সেট দেবো, বি সেটের মান 0, 2, 4, 6। এখন আমাদের এই মানগুলো থেকে প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান বাদ দেবো, এবার যাহা থাকবে লিখবো। 0 আছে, নেওয়া যাবে না, 1 নেই, 1 নেবো। এরপর এখানে 2 আছে, নেওয়া যাবে না, 3 নেই, 3 নেবো। 4 আছে, 4 নেওয়া যাবে না, 3, 5 আছে, এখানেও 5 নেই, তাহলে 5 নেবো। 6 আছে বাদ, 7 নেবো। এরপর 8 নাই, 8 নেবো। 9 নাই, 9 নেবো। এটা হলো বি, বি এটার মান পেলাম, বি পূরক সেটের মানটা আমরা পেয়ে গেলাম। তা দেখো যে এখানে এর মানটা বির মানটা এটার থেকে আমাদের কাম হবে যে এখানে কি কাজটা হবে, যে লেফট হ্যান্ড সাইড বাইর করছে আর রাইট হ্যান্ড সাইডের মানটা দেখবো। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে আমাদের রাইট হ্যান্ড সাইডের যে মানটা আমরা বাইর করতে, দেখো এখানে এ পূরক সি আর ছেদক চিহ্ন দেওয়া আছে বি পূরক সি, এটার মান দেওয়া হচ্ছে, এর মান বাইর করলাম, বির মানটা বসালাম। এখন দেখো এই দুইটার মধ্যে আমাদের যেটা মিলবে সেটা নেবো, যে সংখ্যাটি যেটা মিলবে না সেটা নেবো না। তাহলে এখানে 0 আছে, 0 লেখা ওখানে, 2 আছে, 2 নেবো না, 4 আছে, 4 ওখানে, 6 আছে, এখানে 6 মিলেনি বাদ, 8, 9 মিলছে, 8, 9 শুধু সংখ্যাটি আমরা নেব। তাহলে এখানে দেখো এটা লেফট হ্যান্ড সাইডেও কিন্তু 8, 9 আছে, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 8, 9 আছে। তাহলে আমরা এখন অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড
যেহেতু তোমার প্রমাণ করতে বলছে প্রুফ কথাটা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ম্যাথটি সলিউশন করলাম। এরপর দেখো খ নম্বর যে ম্যাথটি দেওয়া আছে এখানে, ক নম্বর শেষ। খ নম্বর দেখো যে বি ইন্টারসেকশন সি অফ প্রোক সেট, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট সেট, ইকুয়াল বি কমপ্লিমেন্ট সেট, আর হলো এটা হলো এই সংযোগ সি কমপ্লিমেন্ট সেট। এটাকে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানটা দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে তাহলে খটা দেখো যে আমরা এখানে খ নম্বরটা লিখবো। কি দেওয়া আছে এখানে, বি বি ইন্টারসেকশন সি, এই মানটা আমরা এখানে দেখবো। এখানে তাহলে বি সেটের মানটা কত দেওয়া আছে আমাদের এখানে দেখো, বি মানটা দেওয়া আছে 0 2 তারপর দেওয়া আছে 3 0 2 4 6, ইন্টারসেকশন সির মানটা দেওয়া আছে 3 4 6 3, বি মানটা দেওয়া আছে এখানে দেখো 0 2 4 6 0 2, এটা বির মানটা আমরা পাইলাম। আর সির মানটা হলো 3 4 5 6 7 3 4 5 6 7। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে 3 4 তারপর দেখো 5 6 7, তাহলে এই দুইটা সেটের মধ্যে যেটা কমন যাবে সেটা আমরা লিখবো। যেটা কমন যাবে নেব না, 0 এখানে নেই, মিলে নেই, নেব না। 2 আছে 2 নেই, 4 আছে, তাহলে এখানে আমরা 4টা নিতে পারি। তারপর দেখো 6 আছে 6 নেব, আর বাকি 7 তো মিলে না, এটা নেব না। তাহলে এটা হলো, তাহলে এখন যে প্রাইম এখানে বলা আছে যে লেফট হ্যান্ড সাইড যে মানটি বলা আছে যে বি ইন্টারসেকশন সি প্রাইম কমপ্লিমেন্ট সেট যেটাকে বলা হয়েছে। তাহলে এখানে আমরা তাহলে ইউ বাদ এটাকে লিখবো বি ইন্টারসেকশন সি মান। ইউ এর মান তো আমরা জানি যে 0 থেকে একবার 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, বাদ চিহ্ন দেবো। দেওয়ার পরে আমাদের যে মানটা আমরা এখানে পেলাম 4 6 4 6, তাহলে 4 6 শুধু এখানে বাদ যাবে, বাকি মানগুলো আমরা নেব। 0 1 2 3 4 নেওয়া যাবে না, 5 6 তো আছে এখানে, 7 8, এটা লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা পাইলাম। 0 থেকে এই মানগুলো পেয়েছি। পরের মানগুলো তাহলে আবার আমাদের বি প্রোক সেটের মানটা বার করব, বি কমপ্লিমেন্ট সি। তো বি সেটের মানটা দেওয়া আছে ইউ বাদ বি, তো ইউর মান আমরা লিখবো 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, বাদ চিহ্ন দেবো। আর বি সেটের যে মানটা দেওয়া আছে এখানে দেখো, এখানে 0 2 4 6 0 2 4 6, এই মানগুলো আমরা এখান থেকে বাদ দেবো। বাদ দেওয়ার পর এখানে আমাদের থাকতেছে 1, তোমাদের যে এটাকে শুধু প্রথম উপাদান থেকে মানগুলো আমরা বাদ দেবো, বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেই সব মানগুলো আমরা লিখবো। তা 1 লাগবে, এখানে কি নেই, 2 আছে 2 নেব না, তারপর 3 নেই 3 নেব, 4 আছে নেওয়া যাবে না, এরপরে 5 নাই নেওয়া যাবে, 6 নেওয়া যাবে না, 7 8 9, বি প্রোক সেটের মানটা আমরা বাইর করতে পেলাম 1 3 5 7 8 9। ওকে, এখন সি যদি আছে, সি অফ কমপ্লিমেন্ট সেটের মানটা, তো আমরা ইউ বাদ সি, তাহলে ইউ এর মান তো জানি 0 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, বাদ সি সেটের মান দেওয়া আছে কিন্তু দেখো 3 4 5 6 7 3 4 5 6 7, তাহলে এখানে এই মানগুলো আমাদের দেওয়া আছে, এগুলো থেকে আমরা মান বাদ দেবো। প্রথম উপাদানের দ্বিতীয় উপাদানের মানগুলো বাদ দেবো। তো বাদ দিলে এখানে এই মান যেটা থাকবে দ্বিতীয় উপাদানে প্রথম উপাদানের সেখান থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা নেব। তাহলে এখানে 0 নাই 0 নেব, 1 নেই 1 নেব, তারপর এখানে 2 নাই 2 নেব, আর মোটামুটি 3 থেকে 7 পর্যন্ত আছে, নেওয়া যাবে না। তারপর এখন 8 আর 9, এই সংখ্যাটা আমরা লিখতে পারি। তো 0 1 2 8 9, এখন আমরা রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, দেখো বি অফ কমপ্লিমেন্ট সি ইউনিয়ন চিহ্ন সি অফ কমপ্লিমেন্ট সি,
তো বি সেটের মানটা আমরা বাইর করছি, দেখো 1 3 5 7 8 9, এটা বসে দেবো। এই 1 3 5 7 8 9, 1 3 5 7 8 9। তারপরে সি সেটের যে মানটি দেওয়া আছে, সি অফ কমপ্লিমেন্ট 0 0 1 2 8 9। এখন এই দুইটা সেটের মধ্যে আমাদের যেটা কমন, এই চিহ্নটাকে আগে খেয়াল করো, যে এই চিহ্নটি ততটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন। ইউনিয়ন চিহ্নের কাজ কি, তোমার যেটাকে লসাগু মনে করছিলে, মিল অমিল দুইটাই নিতে হবে। মিললেও নেব, না মিললেও সংখ্যাগুলো নেব প্রথম এবং দ্বিতীয় উপাদান থেকে। তাহলে এখানে দেখো কী কী মিলছে, 0 মিল নেই, 0 নেব, 1 মিলছে 1 নেব, তারপর দেখো 2 মিলে 2 নেব, 3 মিলে নেই 3 নেব, তারপর এখানে 5 নেই 5 নেব, তারপর 7 আছে নেই 7 নেব, 8 9, 8 আছে 8 নেব, এরপরে কত 9। তা 0 1 2 3 5 7 8 এবং 9। তো এটা আমাদের খেয়াল করে এই মানটা থেকে আগের যে মানটি, তাহলে রাইট হ্যান্ড সাইডে মানটা পেলাম 0 1 2 3 5 7 8 9। এখন আর একটু খেয়াল করো লেফট হ্যান্ড সাইডের মানটা কি সেটা দেখো শিক্ষিতরা। এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইডের মানটা দেখো 0 1 2 3 5 7 8 9। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডের মানটা এখানে দেওয়া আছে, আমরা এটা বাইর করে দেখালাম 0 1 2 3 5 7 8 9। আর রাইট হ্যান্ড সাইডের যে মানটি আমরা বাইর করে দেখালাম 0 1 2 3 5 7 8 9। তাহলে দুইটা মান কিন্তু আমাদের মিলে গেছে। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পিআরও ভিডি প্রুফড। বেশি শিখতে আশা করে বুঝতেছো তোমরা। তারপরে ম্যাটটিতে দেখো যে এখানে যে ম্যাটটি বলা আছে গ নাম্বারের ম্যাটটি দেখো, যে এখানে যে ম্যাটটি বলা আছে যে এই মানটা থেকে আমাদের এই মানটা কীভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা এ সংযোগ বি, তারপরে ছেদক সি অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই মানগুলো আমরা একবারে বাইরে করে আমাদের মানটা কিন্তু নিয়ে আসবো। তা লেফট হ্যান্ড সাইডের মানটা এবং রাইট হ্যান্ড সাইডের মানটা যদি প্রমাণ মেলে তাহলে লেফট আমরা লিখবো সত্যতা সঠিক আছে, আর যদি না মেলে সেটা আমরা দেখবো। তো আমরা পরের যে ম্যাটটি দেখো এই গ নাম্বারটি, প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো যে 4 নম্বরের যে গ নম্বর ম্যাটটি দেওয়া আছে, তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আমরা একবার লিখবো, অত দরকার নেই, তোমরা তো জানো যে এ ইন্টারসেকশন বি এটা একটা মান দেওয়া আছে। এরপরে হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা বের করতে হবে। তা তোমরা এখানে একটু খেয়াল করো, আমরা একবারে করতে চাচ্ছি যে এর মানটা দেওয়া আছে কত, এখানে দেখো 1 3 5 7, তারপর বির মানটা আমাদের এখানে দেওয়া আছে কত দেখো, বির মানটা বলা আছে এখানে 0 2 4 6 0 2 4 6। এখন আমরা যদি এভাবে করো যে দুইটা সিটের মধ্যে থেকে পরের মানটা আমরা রেখে দিই, পরে সেটা সিট মানটা আমরা পরে লিখে মানটা বের করতে পারবো, অসুবিধা নেই। তো এই দুইটার মধ্যে আমাদের চিহ্নটা কি, মিল এবং অমিল দুইটা নিতে হবে, ইউনিয়ন চিহ্নের কাজ এটা। তাহলে এখানে দেখো 0 মিলেনি, সে ক্রম অনুযায়ী লিখবো 0 1 2 3 4 5 6 7। এই মানগুলো আমরা এখান থেকে এই দুইটা কম্পেয়ার করি, আমরা সবগুলো মান মোটামুটি নিয়ে নিছি। আর এখানে এই চিহ্নটা সির মান, সি সেটের মানটা দেওয়া আছে দেখো 3 4 5 6 7 3 4 5 6 7। এখন এই মানটা দেখো এখান থেকে আমাদের কাজ হবে, যেটা মিলবে সেটা নেব, যেটা মিলবে না সেটা আমরা নেব না। তাহলে এখানে কি মিলতেছে 3 মিলছে, 4 আছে 4 নিলাম, 5 6 7 আছে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা নিলাম। এখন দেখো রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখবো, এখানে কি বলা আছে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা লিখলাম। তারপর দেখো ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার মান আমরা এখানে বসাবো। তো তোমরা জানো যে এর মান এখানে আমাদের দেওয়া আছে 1 3 5 7। এরপর দেখো ইন্টারসেকশন সির মানটা দেওয়া আছে কত এখানে 3
4 5 6 7 ইন্টারসেকশন চিহ্ন দেবো। আর বির মানটা দেওয়া আছে এখানে 0 2 4 6। তো এরপর আমরা 0 2 4 6 দেবো। এই চিহ্নটা আমরা ইন্টারসেকশন চিহ্নটা এখানে দিলাম, তো জায়গা হচ্ছে না। তাহলে এখানে লিখবো আমরা সির মানটা এখানে দেখো 3 4 5 6 7। তাহলে এই মানটা আমরা এখানে লিখতে পারলাম। তা দেখো এই দুইটা সেটের মধ্যে আমাদের আগে কাজগুলো করতে হবে। তো যে সংখ্যাটি মিলবে সেই সংখ্যাটি আমরা এখানে নেব। দেখো এখানে 3 মিলছে 3 নেব, তারপর এখানে 5 মিলছে 5 নেব, তারপর দেখো এখানে 7 আছে 7 নেব। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে সংখ্যাগুলো রয়ে গেছে এখান থেকে 3 মিললো 3 নিলাম, 5 নিলাম, এবার 7 আছে 7 নিলাম, ঠিক আছে। তারপরে আমরা ইউনিয়ন চিহ্ন ইন্টারসেকশন চিহ্ন দেব। এই দুইটার মধ্যে আমাদের যে সংখ্যাটি মিলবে সেই সংখ্যাটি আমরা এখানে নেব। দেখো এখানে 0 2 4 6, আর এই চিহ্নটা হচ্ছে যে যেটা মিলবে সেটা নেব, অর্থাৎ ছেদক চিহ্ন বা ইন্টারসেকশন যেটাকে বলা হয়। তাহলে 0 এখানে নাই, 0 নেব না। তারপর এখানে 2 আছে 2ও নেই। তাহলে আমাদের এখানে কি আছে 4 আছে 6, 4 আর 6 এই দুইটার সংখ্যা মিলছে। তো এখন আমাদের এই কাজ হবে যেটা মিলবে সেই জিনিসটাই আমরা এখানে নেব। তাই এখানে কি মিলতেছে দেখো কিছুই মিলে না, তাহলে এটা ফাঁকা বা ওরি হয়ে গেল। তাহলে ফাঁকা সেট বা ওরি চিহ্ন বলা হয়। তাহলে এখানে দেখো রাইট হ্যান্ড সাইডের মানটা যেটা আমরা পাইলাম শুধু ওরি বা ফাঁকা চিহ্ন, ফাঁকাটাকে তুমি এভাবে লিখতে পারো অথবা শুধু ওরি চিহ্ন লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড যে মানটা আমরা পেলাম, দেখো লেফট হ্যান্ড সাইডের মানটা কি দেওয়া, লেফট হ্যান্ড সাইডের মানটা দেখো 3 4 5 6 7। এটা হলো গ নাম্বারের লেফট হ্যান্ড সাইডের মান আমরা পেয়ে গেছি। কিন্তু রাইট হ্যান্ড সাইডে যেখানে ওরি হচ্ছে, তাহলে এই মানটি আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু এখানে ফাঁকা আছে, তাহলে দুইটাই কিন্তু মিলল না। হয়তো এখানে হয়তো বা চিহ্নগুলো তো ইন্টারসেকশন বা ইউনিয়ন দিদিগুলো হতো, তা আমরা সেটাকে যাবো না, যেখানে যে যে মানটি সেটি আমাদের। তো এখানে সত্যতা কিন্তু সঠিক নেই, আমরা এটা লট লিখতে পারি। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল নট রাইট হ্যান্ড সাইড, এটা মান। যেহেতু ওরা বইয়ে যেটা দিচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের যেটা মান আসবে রাইট হ্যান্ড সাইড সেই মানটা সমান হবে, কিন্তু আসলে আমরা এটা করে দেখলাম যে আসলে মানটি সঠিক নয়। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পুরোটা প্রমাণ করে দেখালাম যেটা সঠিক নয়। এটাই হলো আমাদের মানটি। এভাবে তোমরা পরের যে ম্যাথটি আছে গ নম্বর ম্যাথটি দেখো যে এই যে মানটি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম ওই ঘ নম্বর যে ম্যাথটি আছে, তুমি এই গ নাম্বারের মতন তুমি নিজে এইগুলো লেফট হ্যান্ড সাইড একই ধরনের মান বাড়ি করে দেখাবা। তাহলে এটি ঘ নাম্বারটা তোমাদের বাসার কাজ, এটা SW তুমি নিজেটা করার চেষ্টা করবা এই একই মানগুলো। পরে আমরা 5 নম্বরের ম্যাথটি সলিউশন করবো। দেখো এখানে মান নির্ণয় করো n ইন্টারসেকশন টয়েস এন্ড, এটা একটা মান দেখবো। আর n ইন্টারসেকশন a গ নম্বর দেখো টয়েস n ইন্টারসেকশন p, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট, টয়েস n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। এটা মান আমাদের দেওয়া আছে, n একটা কি আর টয়েস n কি সেটা মান দেওয়া আছে। এ হলো সকল বিজোড় সংখ্যার সেট আর p হলো মৌলিক সংখ্যার সেট। তোমরা জানো যে n স্বাভাবিক সংখ্যার সেট, তো জানো যে আমরা জানি যে ন্যাচারাল নাম্বার বলা হয় থাকে 1 2 3 4 5। এই মানগুলোকে আমরা যে সেটের আকারে বন্ধনীর মাধ্যমে নিয়ে সেটা একটা, তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট হয়ে যাবে। আর টয়েস সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট বলতে কি এই এনটা যেহেতু ন্যাচারাল নাম্বার, এর মধ্যে 2 4 6 7 8 এগুলো হলো কি আমাদের জোড় সংখ্যা। আর এটা ক্রম অনুযায়ী লিখলেই এটা জোড় সংখ্যা ধনাত্মক সংখ্যা হয়ে যাবে, সংখ্যার সেট হয়ে যাবে ব্র্যাকেট দিয়ে। আর এ হলো সকল বিজোড় সংখ্যার সেট। তোমরা জানো যে বিজোড় সংখ্যা যদি 1 3 5 এরপর 7 9 11 এগুলো সংখ্যা হলো বিজোড় সংখ্যা, এটা ব্র্যাকেটে আমরা যদি লিখতে পাই এটা হলো বিজোড় সংখ্যা সেট। আর p হলো সকল মৌলিক সংখ্যা সেট, যে সকল সংখ্যাকে 1 ব্যতীত অর্থাৎ 2 থেকে যেটা ভাগ করলে মানে যায় না সেটাকে মৌলিক সংখ্যা। যেমন মনে করো 2 আছে, তারপর 3 আছে, 5 7 এগুলো হলো কি মৌলিক সংখ্যা, যে সংখ্যাটি ভাগ যায় না। তাহলে এই সংখ্যাগুলো আমরা সেট আকারে নিয়ে আমাদের মানটা আমাকে দেখাইতে হবে। তা চলো আমরা শুরু করি। প্রথমে ধনাত্মক দেওয়া আছে, যেহেতু এখানে মানটি দেওয়া আছে ধনাত্মক জোড় সংখ্যার সেট হলো
এন দেওয়া আছে। তো আমরা এখানে 5 নাম্বার সলিউশন করতেছি, তোমরা গভীর মনোযোগ দাও। যারা আবারও বলতেছি, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমরা সকল এই বইয়ের সকল ক্লাসগুলোর পার্টগুলো আমরা সুন্দরভাবে করবো, সেগুলো তোমরা হাতে করে দেখবা। তো এখানে দেখো যে প্রথমে যেটা কি ক নাম্বারে করার আগে আমরা যেহেতু ধারাবাহিক সিরিয়ালি করব ম্যাথগুলো, তাহলে দেওয়া আছে কথাটা আমরা লিখবো, যেহেতু এখানে মানগুলো যেভাবে দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা সেট কথা বলা আছে। তাহলে আমরা যদি এনটাকে যদি বলি সকল স্বাভাবিক, এন হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, আর টয়েসেনটা হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। এরপর দেখো এখানে যেটা বলা আছে, এ হলো সকল বিজোড় সংখ্যার সেট। এটাকে আমরা এভাবে লিখবো, সকল বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট। আর পি হলো সকল মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, সকল মৌলিক কথাটা লিখবো, সংখ্যার সেট। এটি আমাদের মানগুলো আমরা লিখলাম। এরপর আমরা সংখ্যার দিকে যাব। যেহেতু এখানে ক নাম্বার যেটা বলা আছে, এখানে দেখো যে এন ইন্টারসেকশন টয়েস এন, তাহলে এনের ব্যাখ্যাটা আমরা যেভাবে লিখতে পারি, যেহেতু দেওয়া আছে সকল ধনাত্মক সংখ্যার সেট, এনটা ধনাত্মক সংখ্যা নিতে হবে, এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা যেটা আমরা লিখবো যে যেহেতু এনটা দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা এখন সংখ্যাটা লিখবো যে তোমরা জানো যে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 চলতে থাকবে। এটা হলো কি একটা স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে আরও চলতে থাকবে ক্রমগুলো, উপাদান সংখ্যাগুলো। আর দেওয়া আছে সকল ধনাত্মক সংখ্যার সেট, যেটা আমরা পাই, এটা হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট আমরা পাইলাম। আর যেহেতু টয়েসেনটা আবার যেটা এখানে বলা আছে, টয়েসেনটা যেহেতু দেওয়া আছে সকল ধনাত্মক সংখ্যার সেট, টয়েসেন যেহেতু সকল ধনাত্মক সংখ্যার সেট, তাহলে আমরা লিখতে পারি সকল জোড় সংখ্যার ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে যেহেতু বলছে জোড়, তাহলে আমরা যেহেতু আছেন সকল ধনাত্মক জোড় কথাটা আমরা লিখবো, জোড় সংখ্যার সেট। তাহলে আমরা লিখতে পারি টয়েসেন ইকুয়াল সেট আকারে লিখবো। জোড় সংখ্যা আমরা জানি যে এখানে যেটা ছিল 2 4 এরপর 6 8, এটা এই স্বাভাবিক সংখ্যা থেকে আমরা লিখতে পারি এই 2, 4, 6, 8, 10, এইভাবে চলতে থাকবে। এটাকে বলা হয় টয়েসেন স্বাভাবিক সংখ্যা, মানে জোড় সংখ্যা আর কি, সেট ধনাত্মক আর কি। তাহলে এই দুটি সেটের আমাদের এখন যেটা আমাদের কাজ হবে, এন, তারপর দেখো ইন্টারসেকশন টয়েসেন, এই দুইয়ের মধ্যে আমাদের কমন জাতীয় এন এর মান আমরা পাচ্ছি কত, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 চলতে থাকবে। আর ইন্টারসেকশন চিহ্নটা লিখবো, লেখো 2 4 6 8 10, এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি 2 4 6 8, তারপরে 10 লিখতে পারি, 12 লিখতে পারি, বা 14 লিখতে পারি, এভাবে 16ও লিখতে পারি, ডট ডট চলতে থাকবে। এই দুইটা সেটের মধ্যে আমাদের এখানে যেটা মিলবে সেই সংখ্যাগুলো আমরা লিখবো। এখানে 2 আছে, আমরা সেটা আকারে 2 লিখবো। তারপর দেখো এখানে সংখ্যার মধ্যে 4 আছে, আমাদের 4 যেহেতু কমন, যেহেতু বলা আছে এই চিহ্নটা কমন,
এই দুইটা সেটের মধ্যে n হলো স্বাভাবিক সংখ্যার সেট আর টুয়াইস n হলো সকল জোড় সংখ্যার সেট। এই দুইটার মধ্যে যেটা কমন হলো এই 2 আছে, আমরা এখানে এই 2 নেব। তারপর এখানে 4 আছে, আমরা 4 নিতে পারি। তারপর এখানে 6 আছে, 6 নেব। 8 আছে, এখানে 8 আছে, 8 নেব। আর এখানে 9 এর পরে তো 11 আছে এবং 12 লিখতে পারি। তাহলে এখানে 10টা আমরা লিখতে পারি, 12 লিখতে পারি, 12, 14 লিখতে পারি, 16 ডট ডট দিয়ে চলবে। এ দেখি মূলত আমরা অ্যান্সার লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটা ক নম্বর বিভাজন। আমরা খ নম্বরটা করবো। দেখো খ নম্বর যে সেটটি বলা আছে যে এন ইন্টারসেকশন এ, তাহলে আমরা জানি যেহেতু এনটা হচ্ছে এন হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। অতএব n ইকুয়াল টু 1, তো সকল স্বাভাবিক সংখ্যার সেটটা আমরা এইভাবে লিখতে 1 2 3 4 5 6 7 ডট ডট চলতে থাকবে। আর তারপর দেখো এটা যেহেতু বলা আছে এটা হলো সকল বিজোড় সংখ্যার সেট, আবার লিখব এ হলো সকল বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা লিখবো। বিজোড় সংখ্যা তো তোমরা জানো যে কোন সংখ্যাগুলো আমরা বিজোড় বলতে পারি, তোমাদের অবশ্যই জানা আছে। 1 লিখতে পারি, 3 5 7, এরপরে 9 কমা ডট ডট লিখবো। তা এই দুইটার সাথে এখন যেহেতু আমাদের চাইছে কি, এখানে বলছে এন ইন্টারসেকশন এ, এন ইন্টারসেকশন এ, তার মানে এ সেটের মানটা আমরা বসে দেবো 1 2 3। দেখো এন সেটে যে মানটা আছে, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা সেটের মানটা আছে 1 2 3 4 5 6 7 ডট 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 চলতে থাকবে কমা দিয়ে। আর আমাদের এই চিহ্ন বসাবো ইন্টারসেকশন। আর এখানে দেখো পরে যেটা মান দেওয়া আছে এ সেটের মানটা, অর্থাৎ সকল বিজোড় সংখ্যা সেট 1 3 5 7 9 ডট ডট চলতে থাকবে, এটা হলো। তাহলে এখান থেকে আমাদের যেটা কমন আসবে সেই সংখ্যাটা আমরা এখানে নেব। তাহলে এখানে দেখো কমন হলো 1 আছে, 1 নেব দুইটা সেটের মধ্যে 1, তারপর 3 5 7, তারপর দেখো 9, এবার ডট ডট চলতে থাকবে কমা। এটাই হলো আমাদের দুইটা সেটের কম মানে ছেদক সেটের মান, স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং বিজোড় মৌলিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যার সেট এবং বিজোড় সকল বিজোড় সংখ্যার সেটের একটা কমন পাইলাম আমরা। এই যে 1 3 5 7 9, এটাই হলো অ্যান্সার। আশা করো তোমরা বুঝতেছো। পরের ম্যাথটি দেখো গ নম্বরের যে ম্যাথটি দেখো যে এখানে টোয়াইসেন সকল ধনাত্মক জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যার সেটটা লিখব। শিক্ষিতরা, তাহলে সকল ধনাত্মক জোড় সংখ্যা, অতএব টোয়াইসেন সকল জোড় সংখ্যার সেটটা তোমরা জানো যে 2 4 6 8 10, এগুলিকে জোড় সংখ্যা বলা। 2 4 6 এগুলো এইভাবে 12 ডট ডট লিখতে পারবো। এরপরে হচ্ছে আর একটা বলা আছে যে গ নম্বর দেখো পি সেটটা, পিটা হচ্ছে যে সকল মৌলিক সংখ্যার সেট, দেখে লিখবো। আবার পি সেটটা যেহেতু সকল মৌলিক সংখ্যার সেট, তাহলে আমরা জানি অতএব মৌলিক সংখ্যা তোমরা জানো যে সংখ্যাগুলো ভাগ যায় না, সেটাকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে 1 ব্যতীত 2 নেব, তারপর 3 মৌলিক সংখ্যা, 5 ভাগ যায় না 7 নেব, এরপরে 9 যায় 3 3 9, এটা হবে না যদিও বিজোড় সংখ্যা, তারপরে ভাগ যায় এবং 11 নেব। এবার ডট ডট চলতে থাকবে। এই দুইটা সেটের মধ্যে আমরা এখন কাজটা করব কি দেখো। তাহলে দেখো এখানে যেহেতু গ নম্বর যে ম্যাথটি বলছে টোয়াইসেন ইন্টারসেকশন পি, তাহলে আমরা এখানে টোয়াইসেন ইন্টারসেকশন পি, তাহলে টোয়াইসেনের মানটা আমরা বসাইলাম, অর্থাৎ সকল জোড় সংখ্যার ধনাত্মক জোড় সংখ্যার সেট 2 4 6 8 10 12 লিখলাম ডট ডট। আর হলো পিটা হলো সকল মৌলিক সংখ্যার সেট 2 3 5 7 11 ডট ডট লিখলাম। এখন এই দুইটার মধ্যে আমাদের কম্পেয়ারটা কী হবে,
এই চিহ্নটা খেয়াল করতে পারো সবসময়ের জন্য, যে মিলবে যেটা সেই চিহ্ন, অর্থাৎ ইউনিয়ন হলো অমিল মিল দুইটি নেওয়া আছে, আর এটা হলো তাতে হচ্ছে কি ইন্টারসেকশন বা ছেদক, যেটা মিলবে সেটা নেবো, যেটা মিলবে সেটা নেওয়ার দরকার নেই। তাহলে এখানে 2 আছে, 2 নিলাম। 4 আছে, এখানে 4 নেই, 6ও নেই। এরপরে দেখো 8 আছে, এখানে 8ও নেই। তা শুধু আমাদের এখানে 10, 2 অ্যান্সারটা হবে, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো 6 নম্বর যে ম্যাটে ধরি ইউ একটা সকল ত্রিভুজের সেট, অর্থাৎ সার্বিক সেট, এটা মনে রাখবা। এ হলো সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে এ সেট এ পাওয়ার এ কমপ্লিমেন্ট সি অর্থাৎ বর্ণনা করো। তা তুমি এখানে খেয়াল করো যে ইউ হলো সকল ত্রিভুজের সেট, ত্রিভুজ তো তুমি বোঝো যে, আর এ হলো সকল সমকোণী ত্রিভুজের সেট। তো এ হলো যদি একটা ত্রিভুজের মধ্যে দুই ধরনের সেট থাকে, এটা সমবাহু, এটা হলো বাহুভেদী ত্রিভুজ, এটা হলো কোণভেদী ত্রিভুজ। তো আমাদের বাহুভেদী ত্রিভুজের মধ্যে এটা সার্বিক সেট, এটাকে বোঝানো হয়েছে। তা আর ইউ যেহেতু সকল ত্রিভুজের সেট, তাহলে এখানে বাহুভেদও আছে, কোণভেদও আছে, এটা মনে রাখতে হবে। তা তুমি এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে ইউডি হচ্ছে ইউ সেটে যে মানটা দেওয়া আছে সেটা হলো কি বাহুভেদও আছে, বাহুভেদে, আর হলো কোণ ভেদে, কোণ ভেদে ত্রিভুজ। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে অনেকটা কষ্ট হবে তোমাদের, তারপর আমি সহজ করে দিচ্ছি। তাহলে এই যে ইউটা হলো যেহেতু সকল ত্রিভুজের সেট, তার আমরা এভাবে লিখবো বাহুভেদে আর কোণ ভেদে ত্রিভুজ। যেন বাহুভেদে কয় প্রকার আছে, কোণ ভেদে কয় প্রকার, সেই নামগুলো আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা আর একটা হলো এ হলো সকল সমকোণ ত্রিভুজের সেট, তো সেটা আমরা পরে লিখবো। তা আগে আমরা এটাই লিখবো যে বাহুভেদে ত্রিভুজের সেটগুলো কি কি হতে পারে, যে সকল হলো সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখি সুন্দর করে লিখি ইউ সমান সমান বাহুভেদে আমরা নামগুলো লিখি। একটা হচ্ছে সকল সকল সমবাহু, আমরা জানি বাহুভেদ ত্রিভুজ 3 প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওকে, আর কোণভেদী ত্রিভুজ 3 প্রকার, একটা হলো শুক্রকোণী, স্থূলকোণী, একটা হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা ইউড হলো সার্বিক সেট, এর মধ্যে সকল সেটগুলো এর মধ্যে আমরা লিখবো। তা বাহুভেদ ত্রিভুজ যে 3 প্রকার সেটার নামটা আমরা লিখতেছি। তাহলে 1 নম্বর মনে করবো সকল সমবাহু ত্রিভুজ। ওকে, তারপর দেখো, তারপর লিখবা সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তারপর দেখো এরপর লিখবা সকল বিষমবাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সকল সমবাহু, 2 নম্বর হচ্ছে সকল সমদ্বিবাহু, 3 নম্বর সকল বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা কোণ ভেদে গেল আমাদের। এখন আমরা বাহু ভেদে গেলে এবার কোণ ভেদেটা আমরা লিখবো। সেটা হলো 1 নম্বর হচ্ছে কোণ ভেদের মধ্যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তোমার আসলে নতুন কারিকুলামে অনেক কিছু মজার বিষয় আছে, যেগুলো তুমি ম্যাথ করার সময় গভীর চিন্তন শক্তি যদি তুমি বাড়িতে পাও, তাহলে অবশ্যই তোমার এটা বুঝতে সহজ হবে যে আসলে এখানে সকল ত্রিভুজ বলতে তো কোনটাকে বোঝানো হয়েছে। তাহলে তোমাকে বুঝতে হবে বাহুভেদে আর একটা কোণ ভেদে। বাহুভেদের মানগুলি সংখ্যাগুলো লিখলাম এবং কোণ ভেদে এখন সমকোণী ত্রিভুজ, সকল সমকোণী ত্রিভুজ, কমা সকল শুক্রকোণী, সকল শুক্রকোণী ত্রিভুজ। ঠিক আছে, বানানগুলো তোমরা জানো যে, তারপর সকল স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে দেখো সকল সমকোণী, সকল শুক্রকোণী, সকল স্থূলকোণী ত্রিভুজ। তাহলে দেখো এখানে কয় প্রকার ত্রিভুজ হলো, ইউ যেখানে বলছে সকল সার্বিক সেটের যে ত্রিভুজগুলো সবগুলো নাম আসবে। তাহলে এখানে সকল সমবাহু, সমদ্বিবাহু, সকল বিষমবাহু 3 প্রকার, এখানে সকল সমকোণী, শুক্রকোণী, স্থূলকোণী 3, মোট 6 প্রকার ত্রিভুজ কিন্তু এই ইউ সেটটাকে তোমরা জানো যে সার্বিক সেটটাকে ডিপেন্ড করলো। এটা আমরা ইউ এর মানটা বাইরে দেখালাম। এরপর দেখো বইয়ে তোমাদের বলা আছে যে এ হলো সকল সমকোণ ত্রিভুজের সেট, এটাকে বোঝানো হয়েছে এরা। তাহলে এ সেটটাকে লিখবো আমরা সকল সমকোণী
ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এটাই বোঝানো হচ্ছে, যেহেতু বইয়ে যেটা থাকবে সের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপর দেখো এখানে বলা হয়েছে যে তাহলে এ অফ কমপ্লিমেন্ট সি বর্ণনা করো। অর্থাৎ আমরা এই সেটটা থেকে আমরা কমপ্লিমেন্ট সি আমরা জানবো, বাইর করব। অর্থাৎ ইউ সার্ভিস সেট থেকে এ হলো সকল সমবাহু ত্রিভুজটা আমরাকে বাদ দেবো। বাদ দিলে আমাদের বাকি যে মানগুলো আসবে সেটা হলো ইউ সার্ভিস সেটের মানগুলো পেয়ে যাব। তাহলে চলো আমরা এখানে যে কাজটা করব, গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এখন কথাটা আমরা লিখবো যে এ অফ সি, এটা এ অফ কমপ্লিমেন্ট সি। তা আমরা জানি ইউ বাদ এ, তাহলে ইউ থেকে আমরা যে সেটগুলো বাদ দেবো আমরা সকল মানগুলো আমরা লিখবো, মানগুলো লেখো, ইউ সেটের মান লিখবো আর এ সেটের মান দিয়ে বাদ দেবো। তো তোমরা তো জানো যে সকল মানগুলো লিখতে গেলেই আমরা লিখি ছোট ছোট করে, সকল সমবাহু আমরা ত্রিভুজ কথাটা পরে লেখে, সকল সমবাহু সমদ্বিবাহু ওইটাই আর কি, মূলত আগের মানগুলোই, সমদ্বিবাহু বিষমবাহু, শর্টকাট বিষমবাহু, তোমরা পুরো লেখার চেষ্টা করবা। তা সকল সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু, তারপর বলা আছে সমকোণী শুক্রকোণী, তারপরে হলো স্থলকোণী। দেখো তাহলে সকল সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমকোণী শুক্রকোণী স্থল, 6 প্রকার আমরা লিখলাম। লেখার পরে এই যে বাদ চিহ্নটা আমরা দেবো, এর সেটের মান যেটা আছে সমকোণী ত্রিভুজ। সকল, একটা কথা খেয়াল রাখবা, সকল সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমকোণী শুক্রকোণী স্থলকোণী ত্রিভুজ কথাটা দিবা এখানে লাস্টে দিয়ে দিলাম, হ্যাঁ, যেহেতু ত্রিভুজের ফাংশন। আর এখানে বাদ চিহ্ন দেওয়ার পর দেখো এর সেটের মানটা কি পাচ্ছে, সকল সমকোণী ত্রিভুজ, সকল ত্রিভুজ। প্রিয় শিক্ষিত, তাহলে এখন বুঝতেছো যে এই বাদ মানে যে ওই সমকোণ ত্রিভুজের থেকে, অর্থাৎ ইউ সেট থেকে আমরা সমকোণ ত্রিভুজ বাদ দেই যদি এখানে, তাহলে বাকি আমাদের 5 প্রকার ত্রিভুজ থাকবে, সেই সংখ্যাটা আমরা এখানে লিখবো। সেটা কি কি থাকলো, যেহেতু এখানে সমকোণীতে বাদ যাবে শুধু, তো সকল সমবাহু সমদ্বিবাহু, তারপরে হলো বিষমবাহু, তারপর হচ্ছে সমকোণী তো বাদ গেল এখান থেকে এই সেটটা, তাহলে আমার থাকলো কি শুক্রকোণী, তারপর হলো স্থলকোণী, 5 প্রকার ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ। এটাই আমাদের মূল বিষয়, আমাদের চাইছে 1 2 3 4 5টা ত্রিভুজ থাকবে। তাহলে অতএব কমপ্লিমেন্ট অফ সি ইকুয়াল টু হোয়াট, এটা যেটা মান বাই করলাম আমরা, তাহলে সকল সমবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সকল বিষমবাহু ত্রিভুজ, সকল শুক্রকোণী ত্রিভুজ, সকল স্থলকোণী ত্রিভুজ, এই মানটা 5টা থাকলো, বাকি একটি কিন্তু সমকোণী ত্রিভুজটা বাদ গেছে, যেহেতু কমপ্লিমেন্ট থেকে ইউ সার্ভিস সেট থেকে এ সেটের মানটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এটাই হলো আমাদের অ্যান্সার। আজকে ক্লাসটা অনেক লং হলেও তোমাদের অনেক জানার এবং বোঝার এবং বিষয় আছে, যেগুলো তোমাদেরকে সম্পূর্ণ শেষ করতে ভালোভাবে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পার্টের ক্লাসগুলো আমরা প্লে লিস্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবা, এবং আমাদের পরবর্তী 21 নম্বর পার্টের ক্লাসটি করবে, সেখানে তোমরা গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব রাখবা। আল্লাহ হাফেজ।